অনেকদিন আগের কথা, কুসুমপুর নামে এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে এক বড়লোক গৃহস্থের বাড়ির সামনে এক বিশাল বড় বেগুন গাছ ছিল। সেই বেগুন গাছে পাতার মধ্যে ঠোঁট দিয়ে সেলাই করে এক টুনটুনি পাখি তার ছোট্ট এক বাসা তৈরি করেছিল। সেই ছোট্ট বাসার মধ্যে ছিল টুনটুনি পাখির দুইটি ছোট ছোট ছানা। তারা এতই ছোট যে তারা উঠতে পারত না, চোখ পর্যন্ত মেলতে পারত না, শুধুমাত্র হা করে চি চি করে ডাকতো তার মাকে। কিন্তু গৃহস্থের একটা পোষা কালো বিড়াল ছিল। বিড়ালটি ছিল খুবই দুষ্ট। সারাক্ষণ তার মনে শুধু একটাই চিন্তা ছিল যে টুনটুনি ছানাগুলোকে সে একদিন খাবেই। সেই ভেবে একদিন বিড়ালটা বেগুন গাছের তলায় এসে বলল, কি করিস লাটুনি? টুনি মাথা নিচু করে বেগুন গাছের ডালে মাথা ঠেকিয়ে বিনয়ের সঙ্গে বলল, সালাম বিড়াল মহারানী। বিড়ালটা এই সম্মানেই খুব খুশি হয়ে গেল, নাচতে শুরু করলো এবং সেই দিন ফিরে চলে গেল নিজ বাসায়। এরপর থেকে প্রতিদিনই সেই বিড়ালটি আসে আর টুনি তাকে মহারানী বলে সালাম করে। বিড়ালটি আবারও খুশি হয়ে তার নিজ বাসায় ফিরে যায় আর সাথে টুনটুনি ছানাদেরকে খেতেও ভুলে যায়। দিন যায়, সময় পেরোয়। টুনির সেই ছোট ছোট বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করলো। তাদের ডানা গজালো এবং চোখে আলো আসতে শুরু করলো। একদিন টুনি তার ছোট্ট দুই ছানাকে জিজ্ঞেস করলো, বাছারা, তোমরা কি এখন উঠতে পারবে? ছানারা বলে উঠল, হ্যাঁ মা, আমরা এখন উঠতে পারবো। টুনি বলে উঠল, তবে যাও তো দেখি, ওই দূরের তাল গাছের ডালে উড়ে গিয়ে বসে দেখাও। ঠিক তখনই টুনটুনির দুই ছানারা একে একে ডানা মেলে উড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে সেই তাল গাছের ডালে গিয়ে বসলো। মা টুনি খুশিতে হেসে উঠল এবং বলল, এবার দুষ্ট বিড়াল আসুক দেখি। ঠিক তখনই সেই দুষ্ট বিড়াল দৌড়াতে দৌড়াতে বেগুন গাছের নিচে এসে হাজির। সে এসেই বলতে লাগলো, কি করিস লাটুনটুনি? কিন্তু এবার আর মাথা নিচু করলো না টুনটুনি। সে এক পা তুলে বিড়ালের দিকে লাথির ভঙ্গি করে বলে, দূর হ দুষ্ট বিড়ালিনী। এই বলে টুনি ফুরুত করে উড়ে পালালো তাল গাছের দিকে। দুষ্ট বিড়াল এইসব দেখে দাঁত খিচিয়ে রেগে তাল গাছের দিকে দৌড়িয়ে চলে গেল এবং সেখানে গিয়ে তাল গাছে বেয়ে উঠতে শুরু করলো। কিন্তু সেই দুষ্ট বিড়াল কিছুই করতে পারলো না। টুনটুনি বা ছানাদের কাউকে ধরতে পারলো না। উল্টে গাছের কাটার পেছনে পড়ে গিয়ে প্রচন্ড কষ্ট পেয়ে ফিরে যেতে লাগলো তার ঘরে। আর এই সব দেখে টুনি আর টুনির ছোট ছোট দুই বাচ্চা তো মহা খুশি এবং তারপর থেকেই টুনির আর কোনো চিন্তা রইল না। টুনি সুখে শান্তিতে তাল গাছে তাদের বাচ্চাদেরকে নিয়ে বসবাস করতে লাগলো। আর সেই দুষ্ট বিড়ালটিরও শিক্ষা হলো।